আমার প্রিয় সন্তান, তুমি কি জানো যে তোমার প্রতিটি কথার একটি চিহ্ন রেখে যাও? তোমার ঠোঁট দিয়ে যাওয়া প্রতিটি শব্দাংশ শক্তি বহন করে এবং এর কোনটি শূন্যে অদৃশ্য হয় না। স্বর্গীয় জগতে ফেরেশতারা শুনছেন, তুমি যা বলছো তা রেকর্ড করছেন এবং আলোচনা করছেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো ঐশ্বরিক ক্রিয়াকলাপের অংশ যা অনন্তকাল ধরে চলমান। এই ফেরেশতারা কেবল সাক্ষী নন, আমি তাদের বিশেষভাবে নিযুক্ত করেছি তোমাকে দেখার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি কিভাবে তোমার নিজের কণ্ঠস্বর ব্যবহার করো তা লক্ষ্য করার জন্য। তুমি কি বুঝতে পারো যে তুমি যা বলছো তা কেবল ক্ষণস্থায়ী শব্দ নয়, এটি সৃষ্টি করার বা ধ্বংস করার, নিরাময় করার বা ক্ষত করার, জীবন সৃষ্টি করার অথবা শুকিয়ে যাওয়ার এবং বিবর্ণ করার ক্ষমতা রাখে। ফেরেশতারা এটি অন্য কারো চেয়ে বেশি বোঝেন কারণ তারা দেখেন যে তোমার কথাগুলি তোমার আত্মাকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে তারা তোমার চারপাশের পরিবেশকে গঠন করে এবং কিভাবে তারা তোমার ভাগ্যের গতিপথকে প্রভাবিত করে। ওহে আমার প্রিয় সন্তান, তুমি এমন কিছু শব্দ বলেছ যা তুমি তুচ্ছ বলে মনে করেছিলে, তবুও তারা দরজা খুলে দিয়েছে যা তুমি জান না। এমন কিছু বাক্যাংশ আছে যা নৈমিত্তিক বলে মনে হয়েছিল, তবুও তারা তোমার পথ পরিবর্তন করেছে এবং অন্যান্য আত্মাকে প্রভাবিত করেছে। এমনকি ফিসফিসানি, এমনকি যখন তুমি একা থাকো তখন বলা শব্দগুলিও স্বর্গীয় জগতে ওজন বহন করে। বুঝতে পারো কেন শব্দ কেবল শব্দ নয়, বরং বীজ। যখন তুমি কথা বলো, তখন তুমি অদৃশ্য জগতে সেলাই করছো এবং তুমি যা বপন করো তা শিকড় ধরে ফল ধরবে। যদি তুমি জীবনের আশার কথা বপন করো, তাহলে তুমি দেখতে পাবে যে এই জিনিসগুলি প্রচুর ফসলে তোমার কাছে ফিরে আসবে। কিন্তু যদি তুমি সন্দেহের কথা, তিক্ততার ভয়ের কথা বপন করো, তাহলে তুমি এই জিনিসগুলিও কাটবে। তাই ওই দুই ফেরেশতা শুধু শুনছে না, তারা আলোচনা করছে। তারা তোমার বলা কথাগুলি নিয়ে কথা বলছে। তারা দেখছে কিভাবে তুমি এই উপহারটি ব্যবহার করো। যখন তুমি আলোর কথা বলো, তারা দেখতে পায় এবং তারা দেখতে পায় যখন অন্ধকার তোমার কথায় ঢুকে পড়ে এবং তোমার প্রতিটি শব্দ তুমি বুঝতে পারো বা না পাও। তুমি কি এটা জানো? যখন তুমি প্রার্থনা করো, যখন তুমি আন্তরিক বিশ্বাসের সাথে তোমার হৃদয় থেকে কথা বলো, তখন সমস্ত আকাশ কাঁপে। ফেরেশতারা শোনে, তারা তোমার কথা রেকর্ড করে, তারা সেগুলোকে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যায়। তারা দেখে যখন তুমি কৃতজ্ঞতার কথা তুলে ধরো এবং তারা এটাও দেখে যে যখন তুমি সন্দেহকে তোমার বিশ্বাসকে ঢেকে ফেলতে দাও। তারা লক্ষ্য করে যখন তুমি ভালোবাসার কথা বেছে নাও। তারা এটাও দেখে যে যখন রাগ এবং ক্ষত তোমার কথাকে নির্দেশ করে। ওহে আমার প্রিয় সন্তান, তুমি যা বলো তা ধরে রাখার ক্ষমতাকে হালকাভাবে নিও না। কেবল তোমার বর্তমানকেই রূপ দেয় না, বরং তোমার ভবিষ্যৎকেও রূপ দেয়। শব্দের কর্তৃত্ব আছে, তারা কেবল তোমার দাঁড়ানো জায়গাতেই থাকে না, নড়াচড়ায়, প্রভাব ফেলে, তোমার চারপাশের ঘটনার প্রবাহকে পরিবর্তন করে। এখানে একটি গভীর সত্য আছে যে তোমাকে বুঝতে হবে, তোমার কণ্ঠস্বর কেবল যোগাযোগের হাতিয়ার নয়, কেবল চিন্তা বা আবেগ প্রকাশের মাধ্যম নয়। এটি এমন এক বিশাল শক্তি বহন করে যা তোমাকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে, এমন এক শক্তি যা যারা শোনে তাদের আত্মাকে আলোড়িত করতে পারে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার কাছ থেকে আসা উৎসাহের একটি শব্দ কারো আত্মাকে উজ্জীবিত করতে পারে, কিন্তু একটি নেতিবাচক মন্তব্য তাদের হৃদয়ে আজীবনের জন্য ক্ষত রেখে যেতে পারে? কারণ তোমার শব্দ কেবল শব্দ নয়, তারা তোমার উপলব্ধির বাইরেও এমন একটি শক্তি বহন করে। যখন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার ভেতরে বাকশক্তির উপহারও রেখেছি। এটি দুর্ঘটনাক্রমে ছিল না, একটি তুচ্ছ বৈশিষ্ট্য ছিল না, বরং এই পৃথিবীতে তোমার উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে দেওয়া একটি হাতিয়ার ছিল। তুমি কি বুঝতে পারো যে তুমি যখন কথা বলো তখন তুমি যে প্রতিটি শব্দ উচ্চারণ করো তার একটি পবিত্র ওজন আছে? তুমি একটি প্রবাহ তৈরি করো যা তোমার চারপাশের জগতে বিস্তৃত। তোমার প্রতিটি শব্দের নির্মাণ বা ধ্বংস করার, নিরাময় করার
ক্ষত করার, আলো আনার বা অন্যদের অন্ধকারে টেনে আনার ক্ষমতা রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কিভাবে এই শক্তি ব্যবহার করবে তা বেছে নিতে পারো। আমার প্রিয় সন্তান, আমি চাই তুমি এটা উপলব্ধি করো। তোমার ঠোঁট থেকে বের হওয়া প্রতিটি শব্দ পৃথিবীকে বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। এমন কিছু শব্দ আছে যা একজন হারানো আত্মাকে উজ্জীবিত করতে পারে। এমন কিছু বাক্য আছে যা হতাশায় ডুবে থাকা কারো জন্য আশার দরজা খুলে দিতে পারে। কিন্তু এমন কিছু শব্দ আছে যা সম্পর্ক ছিন্ন করতে পারে, বিশ্বাসকে দম বন্ধ করে দেয় এবং কাউকে তাদের পথ ত্যাগ করতে বাধ্য করে। তুমি কি ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছ? আমি তোমার ভেতরে প্রকাশ করার, ভাগ করে নেওয়ার, শব্দের মাধ্যমে সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা রেখেছিলাম। এটা দুর্ঘটনাক্রমে নয়, কারণ আমি তোমাকে এইভাবে তৈরি করেছি। ভাষা ব্যবহারের ক্ষমতা দিয়ে তোমাকে এমনভাবে উপহার দিয়েছি যাতে সবাই পারে না। আমি তোমাকে এই পৃথিবীতে আলোর শব্দ আনার জন্য বেছে নিয়েছি, কিন্তু এই শক্তির সাথে দায়িত্ব আসে। তুমি এই উপহারকে অসাবধানে ব্যবহার করতে পারো না। তোমার কথার শক্তি সম্পর্কে সচেতনতা ছাড়া তুমি কথা বলতে পারো না। তোমার কথার প্রতিটি শব্দ একটি বীজ, এবং একবার বপন করা হলে তা তোমার নিয়ন্ত্রণের বাইরে এমনভাবে বৃদ্ধি পাবে। যদি তুমি ভালোবাসার বীজ সেলাই করো, সত্য এবং বিশ্বাসের বীজ সেলাই করো, তাহলে তারা জীবনের পূর্ণ উদ্যানে ফুটবে। কিন্তু যদি তুমি তিক্ততার বীজ সেলাই করো, তাহলে ছলনা এবং ভয়ের বীজ সেলাই করো, তারাও শিকড় গাড়বে এবং তোমাকে তোমার নিজের কথার পরিণতি ভোগ করতে হবে। আমার সন্তান, আমি যখন কথা বলেছিলাম তখন এই কথাটি প্রতিফলিত করুন। আমি যখন আলোর অস্তিত্বের আদেশ দিয়েছিলাম তখন মহাবিশ্ব তৈরি হয়েছিল এবং অন্ধকারও পিছিয়ে গিয়েছিল। ক্ষণস্থায়ী শব্দ কিন্তু শক্তি, যা সত্যিকারের পরিবর্তন আনে। যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলো তখন দরজা খুলে যাবে, যখন তুমি ভালোবাসার সাথে কথা বলো তখন ক্ষত সেরে যাবে, যখন তুমি নিশ্চিতভাবে কিছু ঘোষণা করবে বাস্তবতা তোমার কথার সাথে সাথে বদলে যাবে। কিন্তু যদি তুমি তোমার কণ্ঠস্বর অসাবধানতার সাথে ব্যবহার করো, যদি তুমি নেতিবাচক শব্দগুলিকে তোমার ঠোঁট থেকে এড়িয়ে যেতে দাও, তাহলে তুমি তাদের তোমার জীবনে স্থান দিচ্ছে যা তোমার নয়। এমন জিনিসগুলিকে শক্তি দিচ্ছে, বাধা তৈরি করছে যা তোমাকে তোমার ভাগ্য থেকে আলাদা করে। তাহলে তুমি এই শক্তি দিয়ে কি করবে? তুমি কি তোমার শব্দগুলিকে আলোর যন্ত্র হিসেবে ব্যবহার করতে বেছে নেবে, নাকি তুমি কি তাদের ক্ষতির অস্ত্র হতে দেবে? তোমার কণ্ঠস্বর কি জীবন আনবে, নাকি তুমি কি অজান্তেই ধ্বংস ছড়িয়ে দিতে দেবে? তুমি কি বিশ্বাসের কথা বলবে, নাকি ভয়কে তোমার কথা নির্দেশ করতে দেবে? আমার প্রিয় সন্তান, আমি তোমার মধ্যে যে উপহার দিয়েছি তা হালকাভাবে নিও না। ক্ষণস্থায়ী হতাশা বা অতীতের ক্ষত দ্বারা, ক্ষণস্থায়ী আবেগ দ্বারা তোমার কথাগুলিকে নিয়ন্ত্রিত হতে দিও না। রাগের এক মুহূর্ত তোমাকে এমন কিছু বলতে দিও না যা তোমাকে পরে অনুতপ্ত হতে হবে। অসাবধানতাবশত শব্দগুলিকে তোমার ভালোবাসার লোকদের আহত করতে দিও না। তোমার প্রতিটি শব্দ যত্ন সহকারে বেছে নিতে দাও, জ্ঞানের সাথে, ভালোবাসার সাথে, গভীর সচেতনতার সাথে। এখন থেকে শক্তি সম্পর্কে তারা যে প্রতিফলিত করে তা বলার আগে প্রতিফলিত করে। তোমার ঠোঁট জীবনের ঝর্ণা হয়ে উঠুক, আশার সত্যের ঝর্ণা। তোমার কথাগুলো আমার ভেতরে আলো প্রতিফলিত করুক। তুমি দৃঢ়তার সাথে বলো, বিশ্বাসে ভরা শব্দ ঘোষণা করো। তোমার কথাগুলো কেবল নিজের জন্য নয়, যারা তোমাকে শুনে তাদের সকলের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে ব্যবহার করো। আমার প্রিয় সন্তান, মনে রেখো যে স্বর্গ তোমার কথা শুনছে। তোমার প্রতিটি কথার ওজন এবং শক্তি আছে। বল এমন শব্দ যা জীবন আনে। তোমার কণ্ঠস্বর স্বর্গে ধ্বনিত সুরে পরিণত হোক, এমন একটি কণ্ঠস্বর যা আমার কাছ থেকে নিরাময়, আশা এবং শক্তি বহন করে। এবং তুমি যখন এটি করবে, তখন তুমি কেবল নিজের মধ্যেই নয়, তোমার চারপাশের সবকিছুতে পরিবর্তন প্রত্যক্ষ করবে। তুমি দরজা খোলা দেখতে পাবে, তুমি অলৌকিক ঘটনাগুলি প্রকাশ পাবে, তুমি আলো ছড়িয়ে পড়তে দেখবে, কারণ তুমি তোমার শব্দগুলি সঠিকভাবে ব্যবহার করতে বেছে নিয়েছ।
তোমার শক্তিকে কখনই অবমূল্যায়ন করো না, কারণ তোমার শব্দগুলি কেবল বাতাসে শব্দ প্রবাহিত করে না, তারা স্বর্গের কর্তৃত্ব বহন করে, একটি শক্তি যা মহাবিশ্বকে কাঁপিয়ে দিতে সক্ষম। উপর থেকে ফেরেশতারা তোমার উপর নজর রাখছে। তারা সেই মুহূর্তগুলিতে তোমাকে দেখেছিল যখন তুমি তোমার কণ্ঠস্বর ব্যবহার করে ক্লান্ত আত্মাদের উন্নীত করতে, হতাশার ধারে দাঁড়িয়ে থাকাদের উৎসাহিত করতে, হারিয়ে যাওয়াদের আলোর দিকে পরিচালিত করতে। তারা দেখেছিল তোমার প্রতিটি শব্দ, তোমার উচ্চারিত প্রতিটি সুর, ভালোবাসায় ভরা প্রতিটি বাক্যাংশ। প্রতিবার যখন তুমি কথা বলো, তোমার হৃদয়ের আন্তরিকতা প্রতিফলিত করে, তোমার হৃদয়ের উষ্ণতা এমনভাবে প্রবাহিত হয় যেন তুমি শুষ্ক ও ক্লান্ত আত্মাদের পুষ্টি যোগায় সতেজ জল। এই শব্দগুলি অদৃশ্য হয় না, তারা শূন্যতায় পতিত হয় না, তারা কেবল শ্রোতাকে প্রভাবিত করে না, বরং দৃশ্যমান এবং অদৃশ্য বাধা অতিক্রম করে অনেক দূরে পৌঁছে যায়। প্রতিবার যখন আপনি ভালোবাসার একটি শব্দ বলেন, উৎসাহের একটি শব্দ, একটি নিশ্চিতকরণের বাক্যাংশ, আধ্যাত্মিক জগতে কিছুই ভুলে যায় না। আপনার প্রতিটি কথা ভাগ্যের মাটিতে রোপিত বীজে পরিণত হয় এবং যথাসময়ে এটি ফল ধরবে। কিন্তু আমার প্রিয়, আমি চাই তুমি গুরুত্বপূর্ণ কিছু বুঝতে পারো। শব্দের শক্তি কেবল তুমি অন্যদের সাথে যা বলো তাতেই নয়, বরং তুমি নিজের সাথে কিভাবে কথা বলো তাতেও। তুমি কি কখনো সত্যিকার অর্থে তোমার কথা শুনেছ? তুমি কি প্রায়শই নিজেকে সমালোচনা করো, নিজেকে সন্দেহ করো বা তোমার ক্ষমতাকে ছুট করো? তুমি কি নেতিবাচক শব্দগুলিকে তোমার মনে ঢুকতে দাও? তুমি কে সে সম্পর্কে সত্যকে ম্লান করে দাও? কারণ ফেরেশতারা কেবল দেখছে না তুমি কিভাবে বিশ্বের সাথে কথা বলছো তা নয়, বরং তারা তুমি কিভাবে নিজের সম্পর্কে কথা বলছো তাও শুনছে। মনে রেখো, তুমি আমার হাতে তৈরি একটি সৃষ্টি, একটি ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে। তোমার সত্তার প্রতিটি কোষ তোমার প্রতি আমার ভালোবাসার ছাপ বহন করে। তোমার প্রতিটি নিঃশ্বাসই তোমার মধ্যে আমি যে মিশন স্থাপন করেছি তার প্রমাণ। তাই কেন তুমি নেতিবাচক শব্দগুলিকে তোমার আলোকে কমিয়ে দিতে দাও? সন্দেহ আজ থেকে তোমার পদক্ষেপে বাধা সৃষ্টি করে। আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার কথাগুলো কেবল তোমার চারপাশের জগৎ পরিবর্তন করার ক্ষমতা রাখে না, বরং তোমাকে রূপান্তরিত করার ক্ষমতাও রাখে। যখন তুমি ইতিবাচক কথা বলো, যখন তুমি নিজের সম্পর্কে সত্য ঘোষণা করো, যখন তুমি সাহস করে নিশ্চিত করো যে তোমাকে ভালোবাসা হয়েছে, তুমি মূল্যবান, যে তুমি একটি মহান উদ্দেশ্য পূরণের জন্য জন্মেছ, এগুলো কেবল খালি বক্তব্য নয়, বরং তোমার আত্মার ঘোষণার প্রতিধ্বনি যা আধ্যাত্মিক জগৎকে নাড়ায়। এবং যখন ফেরেশতারা এই কথাগুলো শোনে, তখন তারা কি করবে? তারা তোমাকে শক্তিশালী করবে, তারা তোমার জন্য পথ প্রস্তুত করবে, তারা ঐশ্বরিক সাক্ষাতের সুযোগ এনে দেবে এবং এমন দরজা খুলে দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারতে না। যখন তুমি আলো ঘোষণা করবে, আলো তোমাকে ঘিরে থাকবে। যখন তুমি নিরাময়ের কথা বলবে, তখন তুমি সুস্থ হবে। যখন তুমি প্রাচুর্য ঘোষণা করবে, তখন তুমি সুস্থ হবে। তোমার জীবনে আশীর্বাদ প্রবাহিত হতে দেখবে। কিন্তু যদি তুমি ভয়ের কথা বলো, যদি তুমি নিজেকে অস্বীকার করো, যদি তুমি তোমার জিহ্বাকে নেতিবাচকতার হাতিয়ারে পরিণত হতে দাও, তাহলে তুমি অজান্তেই এমন দেয়াল তৈরি করবে যা তোমাকে আমার জন্য প্রস্তুত করা সেরা জিনিস থেকে আলাদা করবে। তাই এই মুহূর্ত থেকে তোমার কথাগুলো বিশ্বাসের গানে পরিণত হোক। তোমার ঠোঁট থেকে নির্গত প্রতিটি শব্দ সত্যকে প্রতিফলিত করুক যে তুমি একজন প্রিয় সৃষ্টি, সুরক্ষিত এবং আশায় ভরা ভবিষ্যৎ গঠনের ক্ষমতায়িত হও। তোমার প্রতিটি কথা প্রার্থনা, ঘোষণা তোমার আত্মার প্রতিধ্বনিতে পরিণত হোক, নিশ্চিত করে যে তুমি আলোর অন্তর্ভুক্ত। আমি জানি এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি দুর্বল বোধ করবে, এমন সময় আসবে যখন অন্ধকার তোমাকে ঘিরে থাকবে। তোমার কানে মিথ্যা কথা বলবে যে তুমি যথেষ্ট নও, যে তুমি যথেষ্ট শক্তিশালী নও, যে তুমি এটি অর্জন করতে পারবে না। কিন্তু যখন তা ঘটবে তখন মনে রেখো যে তোমার একটা পছন্দ আছে। তুমি তোমার কথাকে সেই অন্ধকারের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দিতে পারো। যুদ্ধ চলাকালীনও তুমি বিজয় ঘোষণা করতে পারো।
তুমি দুর্বল বোধ করলেও বলতে পারো যে তুমি শক্তিশালী, কারণ তুমি যা বলো তা কেবল বাস্তবতার প্রতিফলন নয়, বরং বাস্তবতার স্বীকৃতি যা তুমি সৃষ্টি করছো। ফেরেশতারা প্রত্যক্ষ করেছে যে তুমি কিভাবে তোমার কথা অন্যদের জীবন দিতে ব্যবহার করো। এখন তারা অপেক্ষা করছে যে তুমি নিজের জন্য একই কাজ করো। তারা তোমাকে শক্তিশালী করার জন্য, তোমাকে সমর্থন করার জন্য অপেক্ষা করছে, তোমাকে তোমার স্বপ্নের চেয়েও বৃহত্তর কিছুতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাদের তোমার সহযোগিতার প্রয়োজন, তাদের তোমার কথাকে সচেতনভাবে শক্তিশালীভাবে ব্যবহার করার প্রয়োজন। আমি তোমার মধ্যে যে সত্য স্থাপন করেছি তার সাথে সামঞ্জস্য রেখে। স্বর্গ দেখেছে তুমি কিভাবে অন্যদের উপর মঙ্গল বলেছ, কিন্তু আমি এটাও চাই তুমি মনে রাখো যে তুমি নিজের সাথে যে কথা বলো তাও একই রকম। ক্ষমতা তোমার কণ্ঠস্বরকে নিজেকে ছোট করার জন্য ব্যবহার করো না। এমন শব্দ উচ্চারণ করো না যা তোমার মধ্যে আমার স্থাপন করা মূল্যকে ম্লান করে দেয়। নেতিবাচক চিন্তাভাবনা এবং আত্মসন্দেহ দিয়ে নিজেকে ক্ষতি করো না, কারণ আমার প্রিয়, যদি তুমি বিশ্বের কাছে শক্তির কথা বলো কিন্তু নিজের কাছে দুর্বলতার কথা বলো, তাহলে তুমি তোমার নিজের ভাগ্যকে সীমাবদ্ধ করছো। যদি তুমি অন্যদের উৎসাহিত করতে পারো কিন্তু নিজেকে নিরুৎসাহিত করতে পারো, তাহলে তুমি তোমার এবং ভবিষ্যতের মধ্যে একটি অদৃশ্য বাধা তৈরি করছো যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। আমার প্রিয় সন্তান, আমি চাই তুমি বুঝতে পারো যে তুমি কেবল বিশ্বের কাছে যে শব্দগুলো বলো তা গুরুত্বপূর্ণ নয়, বরং নীরবে ফিসফিসিয়ে যে শব্দগুলো তুমি নিজের কাছে বর্ষা করো। এই শব্দগুলো তুমি কিভাবে পৃথিবীকে দেখো তা গঠন করছে। তুমি কিভাবে জীবনের মধ্য দিয়ে যাও এবং কিভাবে তুমি তোমার ঐশ্বরিক উদ্দেশ্য পূরণ করো। মনে রেখো যে তুমি কেবল বিশ্বের জন্য আলোর শব্দের বাহক নও, বরং তোমাকেও জীবনের শব্দ দ্বারা আবৃত থাকতে হবে। ভালোবাসা, দয়া, ক্ষমা দিয়ে নিজের সাথে কথা বলতে শিখো। তোমার নিজের দিকে যে শব্দগুলো নির্দেশ করো, আমার সত্যকে প্রতিফলিত করতে দাও। তোমাকে ভালোবাসার সত্য, তোমাকে নির্বাচিত করা হয়েছে, তোমাকে একটি মহান উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। আমার প্রিয় সন্তান, আমি চাই তুমি তোমার কথার প্রতি আরও মনোযোগ দিতে শুরু করো। আমি চাই তুমি এমন শব্দ বলতে শুরু করো যা উন্নত করে, এমন শব্দ তৈরি করে। আমি চাই তুমি ইচ্ছাকৃতভাবে তোমার শব্দ বেছে নাও। আমি চাই তুমি জানতে পারো, যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলো তখন সমস্ত স্বর্গ সাড়া দেয়। যখন তুমি দৃঢ়তার সাথে ঘোষণা করো, তোমার চারপাশের সবকিছু বদলে যেতে শুরু করে। যখন তুমি প্রার্থনায় তোমার কণ্ঠস্বর ব্যবহার করো, আমি শুনি এবং ফেরেশতারা নড়ে ওঠে। তুমি কি জানো, যখন তুমি বিশ্বাসের সাথে প্রার্থনা করো তখন কেবল স্বর্গই শোনে না, এমনকি অন্ধকারও কাঁপে। কারণ যখন তুমি কর্তৃত্বের সাথে কথা বলো, যখন তুমি শক্তিতে ভরা শব্দ ঘোষণা করো, যখন তুমি সত্য ঘোষণা করার জন্য তোমার কণ্ঠস্বর ব্যবহার করো, কোন শক্তি তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কিন্তু যদি তুমি তোমার বহন করা শক্তি সম্পর্কে অজ্ঞ থাকো, যদি তুমি এই উপহারটি বুদ্ধিমানের সাথে ব্যবহার না করো, তাহলে তুমি তা নষ্ট করবে। তুমি তোমার কথাগুলিকে রূপান্তর না এনেই চলে যেতে দেবে। তুমি আমার জন্য নির্ধারিত ভাগ্য গঠনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিবর্তে চিন্তাহীনভাবে তাদের ব্যবহার করবে। আমার সন্তান, মনে রেখো, ফেরেশতারা কেবল তোমার উপর নজর রাখছেন না, বরং তারা তুমি যা বলছো তা কাজে লাগাতেও প্রস্তুত। যখন তুমি জীবনের কথা বলো, তখন তাদের পূর্ণতা আনার ক্ষমতা আছে। যখন তুমি বিশ্বাসে ঘোষণা করো, তখন তারা তোমাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করতে পারে। কিন্তু যদি তুমি সন্দেহের কথা বলো, যদি তুমি বিশ্বাসের পরিবর্তে ভয়ে প্রথিত কথা বলো, তাহলে তারা তোমার পক্ষে চলতে পারবে না। তাই এই মুহূর্ত থেকে তুমি কি বলবে? তুমি কি তোমার কথাগুলিকে আলোর বীজ হতে দেবে, নাকি তুমি তাদের অনিশ্চয়তা সেলাই করতে দেবে? অলৌকিক কাজের দরজা খুলে দেওয়ার জন্য শব্দ, নাকি তুমি সেগুলোকে বাধা হতে দেবে যা তোমাকে বাধাগ্রস্ত করবে? আমার প্রিয়, আমি তোমাকে এই ক্ষমতা দিয়েছি তোমার জন্য নয় যে তুমি এটিকে অব্যবহৃত রেখে দাও।
আমি তোমার ভেতরে এমন একটি কণ্ঠস্বর স্থাপন করেছি যা পরিবর্তন আনতে পারে, এমন একটি কণ্ঠস্বর যা বিশ্বকে নাড়াতে পারে। আমি চাই তুমি এটিকে জ্ঞান, ভালোবাসা, বিশ্বাসের সাথে ব্যবহার করো। তাই আজ থেকে এই নতুন সচেতনতার ভাণ্ডারে হেঁটে যাও। তোমাকে যে উপহার দেওয়া হয়েছে, এমন শব্দ বলো যা জীবন আনে। তোমার কথাগুলো আমার গৌরবকে প্রতিফলিত করুক এবং তুমি দেখতে পাবে যে তুমি কেবল তোমার নিজের জীবনকেই বদলে দেবে না, বরং তুমি পৃথিবীকেও বদলে দেবে। তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তুমি তা উপলব্ধি করতে পারো না, কিন্তু তুমি যে কথাগুলো বলেছ তা কারো হৃদয়কে এমনভাবে স্পর্শ করেছে যা তুমি কল্পনার চেয়েও শক্তিশালী। তুমি যে কথাগুলো বলেছ সেগুলোকে তুমি কেবল উৎসাহ বলে মনে করেছিলে, জীবনের স্রোতে ভেসে যাওয়া আত্মার জন্য নোঙর হয়ে ওঠে। তোমার সান্ত্বনার কথাগুলো অন্ধকার জায়গায় আলো দেখিয়েছে, যেখানে কেউ কেউ বিশ্বাস করেছিল যে তাদের ভুলে গেছে। আমি দেখেছি কিভাবে তুমি তোমার কণ্ঠস্বর ব্যবহার করে আশা জাগিয়ে তুলেছ, কাউকে মনে করিয়ে দিতে যে তারা একা নয়। যখন তুমি কষ্টকে সান্ত্বনা দাও, যখন তুমি একটি ভাঙা আত্মাকে সান্ত্বনা দাও, যখন তুমি একটি ভগ্ন আত্মাকে প্রশান্ত করো, যখন তুমি একটি ভগ্ন হৃদয়কে ভালোবাসার কথা ফিস করে বল, সেই মুহূর্তগুলিতেই তুমি আমার দ্বারা স্থাপন করা মিশনটি পূরণ করছো। কিন্তু আমিও দেখেছি অন্য মুহূর্তগুলিতে যখন তোমার কথা কেবল উৎসাহের উৎস ছিল না, বরং সত্যের জন্য, ন্যায়বিচারের জন্য একটি শক্তিশালী আহ্বান ছিল। তখনও তুমি অন্যায়ের মুখে চুপ থাকতে পারতে না। যখন তুমি যা ভুল ছিল তা থেকে মুখ ফিরিয়ে নিতে পারতে না, তুমি কথা বলেছিলে, যদিও তুমি জেনেও যে তোমার কথা বিরোধিতা আনতে পারে এবং এই পৃথিবীতে তোমাকে একা দাঁড় করিয়ে দিতে পারে। অন্যরা যখন নীরবতা বেছে নিয়েছিল, তখন তুমি সত্য বলার সাহস করেছিলে। তুমি যা সঠিক তা রক্ষা করেছিলে, এমনকি যখন তোমাকে মূল্য দিতে হয়েছিল। আমি দেখেছি তুমি যা তোমার নিজের লাভের জন্য নয়, বরং আরও বড় কিছুর জন্য উঠে দাঁড়াও। আমার প্রিয় সন্তান, যখন তুমি সত্য বলো, যখন তুমি যা সঠিক তার জন্য লড়াই করো, যখন তুমি ভয়কে তোমাকে নীরব হতে দিতে অস্বীকার করো, অর্থাৎ যখন তুমি তোমার মধ্যে যে শক্তি স্থাপন করেছ তাতে হাঁটছ, এই পৃথিবীতে এমন আত্মার প্রয়োজন যারা সত্য বলার সাহস করে। এর জন্য এমন লোকের প্রয়োজন যারা অন্ধকারকে আলোর ছায়া হতে দেবে না। এর জন্য এমন লোকের প্রয়োজন যারা অন্যায়ের মুখে নীরব থাকবে না। এবং তুমি আমার সন্তান, তোমাকে এমন একটি কণ্ঠস্বর হতে বেছে নেওয়া হয়েছে, কিন্তু তুমি এটাও জানো যে সত্য গ্রহণ করা সবসময় সহজ নয়। সবাই শুনতে প্রস্তুত নয়। কেউ কেউ তোমাকে প্রতিরোধ করবে, কেউ কেউ তোমাকে নীরব করার চেষ্টা করবে। এমন শক্তি আছে যারা তোমার কণ্ঠস্বর নিভিয়ে দিতে চাইবে, কারণ তারা জানে যে একবার তুমি কথা বললে আলো অন্ধকারকে দূর করবে আর সত্য ছলের শৃঙ্খল ভেঙে দেবে। কিন্তু ভয় পেও না আমার প্রিয় সন্তান, আমি তোমার সাথে আছি। আমি তোমার শক্তির উৎস। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে, আমি তোমার আশ্রয়। আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে সমর্থন করব। আমি তোমাকে জ্ঞান দেব কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা জানার জন্য। আমার সন্তান, তোমার কথা কেবল উন্নয়নের ক্ষমতা রাখে না, বরং বাস্তবতাকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। যখন তুমি সত্য বলো, তুমি একটি নতুন পৃথিবীর ভিত্তি স্থাপন করছো। যখন তুমি ন্যায়বিচারের পক্ষে দাঁড়াও, তুমি একটি উন্নত ভবিষ্যতের বীজ সেলাই করছো। যখন তুমি ভয়কে চুপ করতে দিতে অস্বীকৃতি জানাও, তুমি অন্যদের অনুসরণ করার পথ খুলে দাও। তবুও তোমাকে এটাও বুঝতে হবে যে কখনো কখনো সত্য ভালোবাসার সাথে বলতে হবে। কখনো কখনো ন্যায়বিচারের জন্য রাগের প্রয়োজন হয় না, কিন্তু করুণা কখনো কখনো তোমার কণ্ঠস্বর উচ্চারণ করা মানে জোরে চিৎকার করা নয়, বরং জ্ঞানের সাথে কথা বলা, ভদ্রতার সাথে, কিন্তু অটল সংকল্পের সাথে। আমার সন্তান, একটা জিনিস আছে যা আমি চাই তুমি তোমার হৃদয়ে ধারণ করো। তোমার কথাগুলো ধারালো তরবারি হতে পারে, কিন্তু সেগুলোকে মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করো, ক্ষতির অস্ত্র হিসেবে নয়। আলো প্রতিফলিত করো, সত্যকে প্রতিফলিত করো, কিন্তু আমার ভালোবাসাকেও প্রতিফলিত করো।
এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি প্রতারণায় ভরা পৃথিবীতে ক্রমাগত সত্য বলার লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছ। এমন অনেক সময় এসেছে যখন আপনি ভেবেছেন, আমি যা বলি তা কি কেউ শুনছে কিনা তা গুরুত্বপূর্ণ, আমি কি কোনো পরিবর্তন আনছি? আমার প্রিয় সন্তান, আমার কথা শোন, তুমি সত্যের জন্য বলো এমন একটি কথাও কখনো নষ্ট করো না। ন্যায়ের জন্য উঁচু কোন আওয়াজ শোনা যায় না। ভালোবাসায় উচ্চারিত কোন কথাও কারো হৃদয়ে পৌঁছাতে ব্যর্থ হয়, এমনকি যদি তুমি তাৎক্ষণিকভাবে ফলাফল দেখতে না পাও। তোমার প্রতিটি কথা মাটিতে রোপিত বীজের মতো, তুমি আজ এটিকে অঙ্কুরিত হতে দেখতে নাও পারো, কিন্তু একদিন এটি বৃদ্ধি পাবে, ফল ধরবে, তুমি যা কল্পনাও করেনি তার চেয়েও অনেক বড় কিছু হয়ে উঠবে। আমার প্রিয় সন্তান, তুমি এই যাত্রায় একা নও। আমি তোমার পাশে ফেরেশতাদের রেখেছি শুধু তোমাকে রক্ষা করার জন্য নয়, তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখানোর জন্য, কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা বুঝতে সাহায্য করার জন্য। কারণ কথা বলা সবসময় প্রয়োজনীয় নয় এবং নীরবতা সবসময় দুর্বলতার লক্ষণ নয়। এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার কথা আলো হতে পারে যা অন্ধকার দূর করে, একটি শিখা যা মিথ্যাকে পুড়িয়ে দেয়। কিন্তু এমন সময়ও আসে যখন তোমার নীরবতা শক্তি ধারণ করে, যারা এখনো এটি গ্রহণ করতে প্রস্তুত নয় তাদের উপস্থিতিতে সত্যের ঢাল হিসেবে কাজ করে। আমার ফেরেশতাদের পাঠানো হয়েছে যারা তোমাকে এটি চিনতে সাহায্য করার জন্য। তারা তোমার হৃদয়ে জ্ঞান রাখবে যাতে তুমি বুঝতে পারো কখন একটি শব্দ উন্নীত হতে পারে এবং কখন নীরবতা শান্তি রক্ষা করতে পারে। যখন তুমি নিজেকে কথার মোড়ে দাঁড়িয়ে অনিশ্চিত মনে করো, তাদের কথা শুনো। তাদের ফিসফিসানি তোমার জন্য আমার পথ নির্দেশনা। তুমি কি কখনো এমন মুহূর্তে দাঁড়িয়ে আছো যখন তুমি কথা বলার তাগিদ অনুভব করেছ, কিন্তু তোমার ভেতরে কিছু একটা ফিসিয়ে বলে অপেক্ষা করো, যা অর্থহীন দ্বিধা নয়, বরং নেতৃত্ব দিচ্ছে? তোমার দেবদূত তোমাকে বলছেন যে কখনো কখনো খুব তাড়াতাড়ি বলা একটি শব্দ এমন কিছুকে ব্যাহত করতে পারে যা পরিপক্ক হতে সময় লাগে। কিন্তু এমন কিছু মুহূর্ত আসে যখন তুমি জানো যে তুমি চুপ থাকতে পারো না, যখন তোমার ভেতরে আগুন জ্বলে ওঠে, এমনকি কঠিন হলেও সত্য কথা বলার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছে। ঠিক তখনই যখন তোমার দেবদূত তোমাকে তোমার ভূমিকায় পা রাখার জন্য উৎসাহিত করে, ন্যায়বিচার এবং স্পষ্টতার হাতিয়ার হিসেবে তোমার কণ্ঠস্বর ব্যবহার করার জন্য। আমার প্রিয় সন্তান, বুঝতে পারো যে তোমার কথাগুলো একটি অনন্য শক্তি বহন করে, কিন্তু সেই শক্তি তখনই সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় যখন আমার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ভুল সময়ে উচ্চারিত হলেও ভালো উদ্দেশ্য নিয়ে বলা কথাটি অকার্যকর হতে পারে বা এমনকি ক্ষতির কারণ হতে পারে, কিন্তু আমার নির্দেশনায় সঠিক মুহূর্তে বলা একটি শব্দ ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারে। এই বিষয় চিন্তা করো, যখন একটি বীজ মাটিতে সেলাই করা হয় তখন শিকড় গজানোর জন্য সময় প্রয়োজন। যদি একজন কৃষক অধৈর্য হয়ে খুব তাড়াতাড়ি তা খনন করে, তাহলে এটি কখনই গাছে পরিণত হবে না। কিন্তু যদি তারা সঠিক ঋতুতে জল দেওয়ার এবং যত্ন সহকারে এটির যত্ন নেওয়ার জন্য অপেক্ষা করে, তবে এটি ফুটবে এবং ফল দেবে। তোমার কথাগুলো এমনই, মাঝে মাঝে তোমাকে কারো হৃদয়ে একটা কথা বসাতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে এটি শিকড় গেড়ে বসবে। কিন্তু অন্য সময় তোমাকে সাহসী হতে হবে যাতে অন্যায় কাজ রোধ করা যায়, ক্ষত সারাতে পারে এবং নতুন দরজা খুলে যায়। তাহলে তুমি কিভাবে সঠিক সময় চিনবে আমার প্রিয় সন্তান? উত্তরটা শোনার মধ্যেই আছে। ধীরে ধীরে তোমার হৃদয়কে শান্ত করো এবং তোমার ভেতরে কণ্ঠস্বর খুঁজো। আমার ফেরেশতারা তোমার থেকে খুব বেশি দূরে নয়। তারা দূরের প্রাণী নয় যারা কেবল অন্য জগতে বিদ্যমান। তারা তোমার আত্মার নীরবতায়, তোমার নিঃশ্বাসে সর্বদা উপস্থিত থাকে। যখন তুমি থেমে যাও, যখন তুমি নিজেকে শান্ত করো এবং তোমার হৃদয় খুলে দাও, তখন তুমি তাদের শুনতে পাবে। তারা তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য চিৎকার করে না, বরং তারা তোমার আত্মার সাথে ফিসফিস করে। যখন তুমি রাগে কথা বলতে যাও, তখন তোমাকে ফিসফিস করে
কারণ ক্রোধে বলা কথাগুলো এমনভাবে গভীরভাবে আঘাত করতে পারে যা কখনোই বাতিল করা যাবে না। তারা তোমাকে ফিসিস করে যখন তুমি দুঃখে কারো সামনে দাঁড়াও, তখন তোমাকে মনে করিয়ে দেয় যে সমযোপযোগী সান্ত্বনার একটি শব্দই তাদের চালিয়ে যাওয়ার জন্য একমাত্র জিনিস হতে পারে। তারা নীরব রাতে তোমাকে ফিসফিস করে যখন তুমি ভাবো যে তোমার কথার কোনো অর্থ আছে কিনা, তোমাকে আশ্বস্ত করে যে প্রেমে বলা প্রতিটি শব্দ কখনই বৃথা যায় না। আমার প্রিয়, যদি তুমি আমার কথা শুনতে শেখো, যদি তুমি তাদের তোমার প্রতিটি কথায় পথ দেখাতে দাও, তাহলে তোমার কণ্ঠস্বর কেবল বাতাসে ক্ষণস্থায়ী শব্দ হবে না, বরং অনুগ্রহের স্রোত হবে, শক্তির স্রোত যা আজ থেকে সবকিছুকে বদলে দিতে পারে। এই সচেতনতার সাথে চল যে তুমি কেবল নিজের ইচ্ছায় কথা বলছো না, বরং স্বর্গের নির্দেশনায় কথা বলছো। যখন তুমি মুখ খুলবে তখন নিশ্চিত হও যে তুমি এমন কথা বলছো যা জীবন দান করে। যখন তুমি চুপ থাকতে চাও, তখন তা ভয়ের কারণে নয়, বরং কারণ তুমি কথা বলার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষায় আছো। বিশ্বাস করো যে আমি সর্বদা তোমার সাথে আছি। আমি আমার দূতদের মাধ্যমে তোমাকে পথ দেখাতে থাকব। তারা তোমাকে বুঝতে সাহায্য করবে কখন তোমার কথা আগুনের মতো উঠতে হবে এবং কখন সেগুলো ফিসফিসানি বাতাসের মতো মৃদু হতে হবে। তারা তোমাকে জানতে সাহায্য করবে কখন সঠিক জিনিসের জন্য সাহসের সাথে দাঁড়াতে হবে এবং কখন ধৈর্য ধরে আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তোমার কণ্ঠস্বর কেবল বাতাসে ভেসে বেড়ানো শব্দ নয়, বরং একটি শিখা যা সত্যের জন্য আকুল হৃদয়কে আলোকিত করে। তুমি এই জাল পরীক্ষার মধ্য দিয়ে তৈরি জীবনের আগুনে পরিশুদ্ধ পরীক্ষার জন্য প্রস্তুত, যাতে আজ ভাগ্যের দরজা খোলার সাথে সাথে তুমি দ্বিধা ছাড়াই এগিয়ে যেতে পারো। এটি কেবল একটি সাধারণ সুযোগ নয়, এটি একটি পবিত্র মুহূর্ত যেখানে তোমাকে একজন হতে বলা হয়েছে। স্বর্গ থেকে পৃথিবীতে জীবনের বাণী বহনকারী পাত্র, ভালোবাসা এবং শক্তি। তোমার কণ্ঠস্বর শোনা যাবে কারণ এটি সত্য এবং কর্তৃত্ব বহন করে। এটি কেবল বাতাস ভরে দেওয়ার জন্য নয়, বরং ঘুমন্ত আত্মাদের জাগিয়ে তোলার জন্য, আশার দ্বার খুলে দেওয়ার জন্য, সন্দেহ এবং ভয়ের দেয়াল ভেঙে ফেলার জন্য। সময় এসেছে যে তুমি আর লুকিয়ে থাকবে না, দ্বিধা বা আশঙ্কার বাধা দ্বারা আর আবদ্ধ হবে না। স্বর্গ তোমার ঠোঁটে জীবনের নিঃশ্বাসে মিশ্রিত শব্দ স্থাপন করেছে এবং তুমি সেই ব্যক্তি যাকে পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। ফেরেশতারা প্রচুর ফসলের কথা বলেছেন, এমন একটি ঋতু যেখানে তুমি যে বীজ বপন করেছ তা ফুটবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে। এটি কেবল তোমার ঋতু নয়, বরং ধৈর্য ধরে অপেক্ষা করা সকলের ঋতু, যারা ঝড়ের মধ্য দিয়ে বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রেখেছে। তুমি কেবল নিজের জন্য কথা বলো না, হাজার হাজার লক্ষ লক্ষ হৃদয়ের জন্য যারা আকুলভাবে অনুসন্ধান করছে, এমন একটি শব্দের জন্য অপেক্ষা করছে যা তাদের আত্মার গভীরতাকে জাগিয়ে তুলবে। তোমার কথা বৃথা যাবে না, কারণ এগুলি কেবল তোমার কাছ থেকে আসে না, বরং যিনি তোমার মধ্যে একটি ঐশ্বরিক আহ্বান স্থাপন করেছেন। এই শব্দগুলি কেবল সাজানো অক্ষর নয়, বরং শক্তি বহন করে। হৃদয়কে শৃঙ্খল ভাঙতে ঘুরিয়ে দেওয়ার শক্তি, হারিয়ে যাওয়া আত্মাদের পুনরুজ্জীবিত করার জন্য। এটি এমন একটি শক্তি নয় যা তুমি তৈরি করেছ, বরং একটি দুর্বলদের ধরে রাখার জন্য, সত্য প্রকাশ করার জন্য তোমার উপর যে ক্ষমতা অর্পিত হয়েছে, যাতে বিচরণকারী আত্মারা শান্তির তীরে ফিরে আসতে পারে। তুমি কি জানো কেন এই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ? কারণ এটি কেবল একটি ব্যক্তিগত সুযোগ নয়, এটি স্বর্গের মহাপরিকল্পনার অংশ। পুনরুজ্জীবনের একটি ঢেউ উঠছে, একটি আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, এবং তুমি তাদের মধ্যে আছো যাদের অন্ধকারের মধ্যে আলো হওয়ার জন্য কথা বলার জন্য আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তটি যখন তুমি পিছু হটতে বা চুপ থাকতে পারো না। তোমার কথাগুলো কেবল অন্যদের কানে পৌঁছাবে না, বরং তাদের আত্মাকে স্পর্শ করবে, তাদের ভেতরের গভীরতম অংশকে জাগ্রত করবে এবং একটি আগুন জ্বালাবে যার দীর্ঘ লেন সুপ্ত থাকবে। তোমার চারপাশে তাকাও। লক্ষণগুলি হল অস্পষ্ট দরজা খুলছে, নতুন অঞ্চল অপেক্ষা করছে,
এবং মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে সত্যের বাণীর জন্য আকুল হৃদয় নিয়ে। তুমি আর অঙ্কুরিত হওয়ার জন্য অপেক্ষা করা বীজ নও, তুমি আলোর দিকে প্রসারিত হতে প্রস্তুত একটি শক্তিশালী বৃক্ষ। তুমি আর কেবল একজন পর্যবেক্ষক নও, তুমি কর্মের প্রতিনিধি। স্বর্গ তোমাকে কেবল কথা বলার জন্যই নিযুক্ত করেনি, বরং ঘোষণা করার জন্য নিযুক্ত করেছে। শক্তি এবং দৃঢ়তার সাথে সত্য ঘোষণা করার জন্য তোমার কণ্ঠস্বর পৃথিবীর একটি ছোট কোণে সীমাবদ্ধ থাকবে না। এটি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি কখনো পা রাখোনি, যতদূর তুমি কল্পনাও করতে পারোনি। শুধু অস্থায়ী পরিবর্তন আনবে না, বরং জীবনের বীজ রোপণ করবে, আশার বীজ, স্থায়ী রূপান্তরের বীজ। তোমাকে ডাকা হয়েছে কেবল আবেগকে জাগানোর জন্য নয়, বরং আত্মার কাছে পৌঁছানোর জন্য, অন্ধকারে আলো আনার জন্য, সত্যকে আড়াল করে এমন পর্দা ছিঁড়ে ফেলার জন্য। সাহসের সাথে পদক্ষেপ নাও। যে ভূমিকা পালন করার জন্য তুমি জন্মেছ তা পূরণ করার জন্য ভীত হজো না। যিনি তোমাকে ডেকেছেন তিনিই তোমার আগে এগিয়ে যান, পথ প্রস্তুত করুন এবং তোমাকে আপনার প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত করুন। তোমার নিজের কণ্ঠস্বরকে সন্দেহ করো না, কারণ এটি কেবল তোমার কণ্ঠস্বর নয়, এটি স্বর্গের প্রতিধ্বনি যা তোমার মধ্য দিয়ে কথা বলছে। চ্যালেঞ্জগুলিতে ভীত হও না, তোমার জন্য একা দাঁড়াও না। অদৃশ্য কিন্তু শক্তিশালী হাত তোমাকে নিয়ে এগিয়ে চলেছে। পথের প্রতিটি ধাপে তোমাকে এখন আর অপেক্ষা করতে হবে না। তোমার ভাগ্যে পা রাখার সময়, বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়ানোর জন্য, তোমার কণ্ঠস্বরকে অন্ধকারকে ভেদ করে মশাল হিসেবে ব্যবহার করার জন্য। এটি কেবল একটি ক্ষণস্থায়ী মুহূর্ত নয়, এটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়। মাইল ফলক যা তোমার ভবিষ্যৎ এবং অগণিত অন্যদের ভবিষ্যৎ গঠন করবে। যখন তুমি দৃঢ় বিশ্বাসের সাথে হাঁটবে, যখন তুমি সাহসের সাথে কথা বলবে, তখন তুমি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে। তোমার কথা শূন্যে হারিয়ে যাবে না, তারা শিকড় গাড়বে, তারা বেড়ে উঠবে, তারা ফল দেবে। যারা শোনে তাদের হৃদয়ে। আর যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি দেখতে পাবে যে এই মুহূর্তেই তুমি এক অপরিবর্তনীয় যাত্রা শুরু করেছ, রূপান্তরের যাত্রা, ঐশ্বরিক আন্দোলনের জাগরণ। পিছু হটো না এবং দ্বিধা করো না, অবিচল বিশ্বাস নিয়ে এগিয়ে যাও, কারণ তুমি একা নও। স্বর্গ তোমার পিছনে দাঁড়িয়ে আছে এবং পৃথিবী শুনছে। আমি জানি আমার প্রিয়তমা, তোমার ভেতরে আগুন জ্বলছে, পরিবর্তন আনার গভীর আকাঙ্ক্ষা, এই পৃথিবীকে আরো ভালোর জন্য পরিবর্তন করার অংশ হতে। আমি জানি তুমি তোমার কণ্ঠস্বরকে ভালোভাবে আনতে, ব্যথা প্রশমিত করতে, ক্লান্ত আত্মাদের অন্ধকারতম স্থানে আলো জ্বালাতে ব্যবহার করতে চাও। কিন্তু আমি এটাও জানি যে এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি নিজেকে সন্দেহ করেছিলে, অনেক সময় যখন তুমি এই বিশাল পৃথিবীতে নিজেকে ছোট মনে করেছিলে, যখন তুমি প্রশ্ন করেছিলে যে তোমার কথা সত্যিই মূল্যবান কিনা, সত্যিই শোনা হয়েছে। এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি দ্বিধাগ্রস্ত ছিলে, যখন তুমি চুপ করেছিলে, অবহেলার ভয়ে, এই উদ্বেগের কারণে যে তোমার কণ্ঠস্বর যথেষ্ট শক্তিশালী নয়, পরিবর্তন আনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমার সন্তান, আমার কথা শোন, যে তোমাকে অপরিবর্তনীয় ভালোবাসা দিয়ে ভালোবাসে। আমি তোমাকে বলছি যে তোমার কণ্ঠস্বর নিছক দুর্ঘটনা নয়, বরং একটি মূল্যবান উপহার যা আমি শুরু থেকেই তোমার মধ্যে রেখেছি। এটি কেবল ক্ষমতা নয়, শব্দ তৈরি করো, কিন্তু একটি শক্তিশালী যন্ত্র, এমন একটি অস্ত্র যা অন্ধকারকে ভেঙে ফেলতে পারে। ক্লান্ত আত্মাদের তুলে ধরো এবং রূপান্তরের দরজা খুলে দাও। আমি তোমার কণ্ঠস্বরের মধ্যে এমন একটি শক্তি রেখেছি যা তুমি এখনো পুরোপুরি বুঝতে পারোনি, যে এটি সত্যের শক্তি, বিশ্বাসের, ভালোবাসার শক্তি। যখন তুমি কথা বলো, তুমি কেবল তথ্য প্রকাশ করো না, তুমি জীবনের বীজ বুনো। তুমি কেবল শব্দ উচ্চারণ করো না, তুমি হৃদয়ে আশার সঞ্চার করো, পুনরুজ্জীবনের আকাঙ্ক্ষা। তোমার মধ্যে যে শক্তি স্থাপন করেছি তা অবমূল্যায়ন করো না। ভাবো না যে তুমি তাৎক্ষণিক পরিবর্তন দেখতে পাও না বলেই তোমার কণ্ঠস্বর বৃথা। কিছু শব্দ মৃদু বৃষ্টির মতো, সময়ের সাথে সাথে মাটিতে ভিজে যায়,
অঙ্কুরিত হতে সময় নেয়, কিন্তু অবশেষে শক্তিশালী বৃক্ষের মতো বেড়ে ওঠে। কিছু শব্দ আগুনের মতো, তাৎক্ষণিকভাবে মিথ্যার শৃঙ্খলকে প্রজ্বলিত করে এবং গ্রাস করে, এবং বৃষ্টি হোক বা আগুন হোক বা মৃদু হোক বা তীব্র, ভয় করো। তোমার কণ্ঠস্বর মূল্যবান, আমি যে অনন্য শক্তির জন্য নির্ধারিত করেছি তা বহন করে। তুমি ভয় পেয়েছ যে তুমি সক্ষম নও, তোমার কণ্ঠস্বর তোলার যোগ্য নও, কিন্তু মনে রেখো আমি ইতিমধ্যেই নিখুঁত বলি না। আমি যাদের ডাকি তাদের নিখুঁত করি। আমি তোমাকে বেছে নিইনি কারণ তুমি প্রস্তুত ছিলে, বরং কারণ আমি তোমাকে প্রস্তুত করতে চাই। আমি তোমার মধ্যে এমন পাঠ এবং পরীক্ষার অভিজ্ঞতা স্থাপন করেছি যাতে তোমাকে দুর্বল করা না হয়, বরং তোমাকে একটি সত্য বলার জন্য একটি গল্প দিতে হয় যাতে ঘোষণা করা যায় যে সেখানে কিছু আছে। যারা তোমার প্রয়োজন, তারা হারিয়ে যাওয়া আত্মারা অপেক্ষা করছে এমন একটি শব্দের জন্য যা তাদের বাড়ি ফেরার পথ খুঁজে পেতে সাহায্য করবে। ভগ্ন হৃদয় আছে যারা এমন একটি কণ্ঠের জন্য আকুল, যা সান্ত্বনা এবং নিরাময় আনে। সন্দেহ এবং ভয়ে বন্দী, তাদের শৃঙ্খল ভেঙে স্বাধীনতায় পা রাখার জন্য একটি শক্তিশালী কণ্ঠের প্রয়োজন, এবং এই মিশনের জন্য আমি তোমাকেই এই সময়ের জন্য নিযুক্ত করেছি। সেই মুহূর্তগুলো মনে রেখো যখন তুমি কারো কথায় উৎসাহিত হয়েছিলে, একটি সমযোপযোগী বাক্যাংশ, সন্দেহের মাঝে একটি নিশ্চিতকরণ, অন্ধকারতম দিনে জীবনের একটি বার্তা, সেই শব্দগুলো তুলেছিলে। তুমি বদলে গেছো, তুমি তোমাকে আরো ভালো জায়গায় নিয়ে এসেছো, এবং এখন আমি তোমাকে অন্যদের জন্য একই কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। তুমি জানো না কতজন তোমার কথার জন্য অপেক্ষা করছে। তুমি যা বলো তার প্রভাব পরিমাপ করতে পারো না। একটি শব্দ কাউকে হতাশা থেকে উদ্ধার করতে পারে, মৃতপ্রায় বিশ্বাসকে পুনরুজ্জীবিত করতে পারে, অথবা অন্ধকারের মাঝে আলো হতে পারে। আমার প্রিয়, মিথ্যাকে তোমাকে নিজেকে সন্দেহ করতে দিও না, অতীতের অভিজ্ঞতাকে তোমাকে নীরবে আবদ্ধ করতে দিও না, ভয়কে আমি যা রেখেছি তা আটকে রাখতে দিও না। তুমি সাহসের সাথে, দৃঢ়তার সাথে কথা বলো, এই আশ্বাসের সাথে যে তুমি যখনই মুখ খুলবে তখনই একা কথা বলবে না, আমি তোমার সাথে আছি। প্রতিবার যখনই তুমি সত্য বলবে, স্বর্গ সাক্ষ্য দেবে। প্রতিবার যখনই তুমি ঘোষণা করবে মঙ্গল, অন্ধকারকে অবশ্যই পিছু হটতে হবে। তোমার কণ্ঠস্বর কেবল তোমার নিজের নয়, তোমার মাধ্যমেই আমার। এটি স্বর্গের অভিষেক বহন করে, জ্ঞানের শক্তি, ভালোবাসা এবং করুণার ছাপ বহন করে। তোমার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আমার দেওয়া উপহারটি আর লুকিয়ে রাখার সময় নয়। তোমার ভয় ছাড়াই কথা বলার সময়, দ্বিধা ছাড়াই, পিছু হট না হয়। তোমার সেরা, সবচেয়ে নিখুঁত বা সবচেয়ে শক্তিশালী হওয়ার দরকার নেই। তোমাকে কেবল বিশ্বস্ত হতে হবে, বিশ্বাস করতে ইচ্ছুক হতে হবে যে আমি যদি তোমাকে ডেকে থাকি তবে আমি তোমাকেও সজ্জিত করব। তোমার কণ্ঠস্বরের তুলনা অন্যদের সাথে করো না। মনে করো না যে তোমাকে অন্য কারো মতো হতে হবে। মূল্য পেতে তোমার কণ্ঠস্বর অনন্য, কারণ তুমি অনন্য, এবং এমন কিছু মানুষ আছে যাদের কাছে কেবল তোমার কণ্ঠস্বর পৌঁছাতে পারে তোমার কথা বলার ধরন দ্বারা। তুমি যে ব্যক্তির সাথে বাস করেছ তার অভিজ্ঞতা দ্বারা। জেগে ওঠো আমার সন্তান, তোমার কণ্ঠস্বর সাহস এবং দৃঢ়তার সাথে প্রতিধ্বনিত হোক। এটি একটি সেতু হয়ে উঠুক যা হৃদয়কে সত্যের সাথে সংযুক্ত করে, একটি আলো যা হারিয়ে যাওয়াদের পথ আলোকিত করে। আর চুপ করে থেকো না। এটাই তোমার সময়, এটাই তোমার আহ্বান, এটাই তোমার এই উপহার যা আমি তোমাকে অর্পণ করেছি। আমার নামকে মহিমান্বিত করার জন্য এটি ব্যবহার করো, যাতে আমি পৃথিবীতে আশীর্বাদ আনতে পারি, যার জন্য উদ্দেশ্য পূরণ করতে পারি। তুমি জন্মেছ এবং তুমি দেখতে পাবে যখন তুমি বাধ্যতার সাথে বেরিয়ে পড়বে, যখন তুমি ভয় ছাড়াই তোমার কণ্ঠস্বর শুনতে পাবে, তখন তুমি কেবল তোমার চারপাশের জগৎকেই বদলে দেবে না, বরং তুমি নিজেই রূপান্তরিত হবে। তোমার নিয়তির পথে চলার সাথে সাথে তুমি মহান স্বাধীনতা, আনন্দ এবং পরিপূর্ণতা অনুভব করবে। যখন তুমি তোমার আহ্বানে পা রাখবে,
তুমি বুঝতে পারবে যে এটাই তুমি সর্বদা আকাঙ্ক্ষা করেছ, সর্বদা কামনা করেছ, কারণ এটাই আমি তোমার হৃদয়ে প্রথম থেকেই রেখেছি। আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে যে শক্তি স্থাপন করেছি তাতে সন্দেহ করো না। ভয়কে তোমার আলোকে ম্লান হতে দিও না, সন্দেহকে তোমার কথা বলার জন্য ডাকা শব্দগুলিকে দমিয়ে রাখতে দিও না। তোমার ভেতরে যে শক্তি আছে তাতে বিশ্বাস করো না, কারণ তুমি যথেষ্ট শক্তিশালী। বরং আমি তোমাকে শক্তি দিয়েছি। তোমার কণ্ঠস্বর কেবল ক্ষণস্থায়ী শব্দ নয়, এটি স্বর্গ থেকে আলোর সত্যের জীবনের একটি পাত্র। তুমি এখনো আমার জন্য যা নির্ধারিত আছে তা বুঝতে পারো না, অথবা তুমি সেই আত্মাদের পরিমাপ করতে পারো না যারা তোমার কথার মাধ্যমে রূপান্তরিত হবে। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে তোমার কণ্ঠস্বরের অসীম মূল্য রয়েছে এবং তুমিই সেই ব্যক্তি যাকে আমি পৃথিবীতে আনার জন্য বেছে নিয়েছি। ফেরেশতারা তোমার কথা বলেছেন। তুমি কি জানতে যে তারা আমার উপর যে ভাগ্য স্থাপন করেছে তা দেখেছে? তারা তোমার কণ্ঠস্বরের প্রশংসা করেছে, কারণ এটি নিখুঁত নয়, কারণ এটা আমার অভিষেক বহন করে। কিন্তু এখন এটা আর কেবল ভবিষ্যৎবাণী নয়, আর কেবল স্বর্গ থেকে ঘোষণা। এখন তোমার ওঠার এবং তোমার জন্য প্রস্তুত করা আহ্বানে পা রাখার সময় এসেছে। আর অপেক্ষা করো না, আর দ্বিধা করো না। এই মুহূর্তটি হল তোমার সাহসী হয়ে ওঠার এবং আমি তোমার সামনে যে স্থানটি স্থাপন করেছি সেখানে যাওয়ার জন্য। নিজেকে ছাড়া আর কেউ থামাতে পারবে না। তাই ভয় তোমাকে আটকাতে দেবে না, সন্দেহ তোমাকে টেনে নামাতে দেবে না। দৃঢ় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যে আমি তোমার আগে যাচ্ছি, আমি তোমার সাথে আছি এবং আমি তোমার কণ্ঠস্বরকে তোমার কল্পনার চেয়েও বেশি দূরে পৌঁছে দেব। তোমার কণ্ঠস্বর কেবল চিন্তাভাবনা বা আবেগ প্রকাশের মাধ্যম নয় আমার প্রিয়, এটি একটি অস্ত্র, অন্ধকারের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র, একটি আলো যা এই পৃথিবীর গোপন কোণে ভেদ করে। তুমি যে কথা বলো তা শত্রুর দ্বারা মানুষের মনে স্থাপন করা শৃঙ্খল ভেঙে ফেলতে পারে। তুমি যে কথা বলো তা তাদের জন্য আশার দরজা খুলে দিতে পারে। যারা তোমার কথা বলো তা তুচ্ছ করেছে তাদের জন্য আশার দরজা খুলে দিতে পারে। তুমি যে কথা বলো তা তুচ্ছ করে ফেলেছে তাদের জন্য জীবনের উৎস হয়ে উঠতে পারে। তুমি যখনই সত্য ঘোষণা করার জন্য মুখ খুলো তখনই হারিয়ে যাওয়া এবং বন্ধা মনে হতো এমন আত্মাদের জন্য জীবনের উৎস হয়ে উঠতে পারে। আমি তোমার মধ্যে যে কর্তৃত্ব স্থাপন করেছি তার সাথে অন্ধকারকে প্রতিবার কথা বলার সময় অবশ্যই কিছু হতে হবে। প্রতারণার শিকল ভেঙে গেছে, তুমি এখনো তা বুঝতে পারো না, কিন্তু তোমার সহজতম শব্দ, এমনকি ছোট মনে হলেও, কেউ যদি নিজেকে আবার খুঁজে পায়, তাহলে আমার কাছে ফিরে আসার জন্য আলো খুঁজে পায়, তাহলে সাহসের সাথে কথা বলতে হবে, ভয় ফিস করে কথা বলতে হবে না, কেবল মানুষকে খুশি করার জন্য কথা বলতে হবে না, দৃঢ়তার সাথে কথা বলতে হবে যে তুমি একা কথা বলছো না, তুমি কেবল একজন বক্তা নও, তুমি স্বর্গ থেকে আসা বার্তাবাহক। তোমার কণ্ঠস্বর কেবল তোমার নিজের নয়, তোমার মাধ্যমেই আমার। তুমি যখনই কথা বলো স্বর্গ সম্মত হয়। প্রতিবার যখনই তুমি কথা বলো তখনই বন্ধ দরজা খুলে যাবে। তুমি কি জানো? কারণ আমি তোমার কণ্ঠস্বরের মধ্যে এমন এক অভিষেক স্থাপন করেছি যা নিভে যাবে না। যখন তুমি ভালোবাসার সাথে কথা বলো তুমি গভীর ক্ষত সারাবে। যখন তুমি অটল বিশ্বাসের সাথে কথা বলো তখন তুমি পথ হারিয়ে যাওয়াদের মধ্যে আশা জাগিয়ে তুলবে। যখন তুমি আমার কাছ থেকে আসা জ্ঞানের সাথে কথা বলো তুমি আত্মাদের আমার জন্য প্রস্তুত করা পথে ফিরিয়ে আনবে। তোমার নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করার দরকার নেই। যতক্ষণ না তুমি যথেষ্ট দক্ষ বা যথেষ্ট শক্তিশালী বোধ করো, যথেষ্ট প্রস্তুত বা ব্যবহার করার জন্য নিখুঁত হতে হবে না। তোমাকে কেবল তখনই মান্য করতে হবে যখন তুমি আনুগত্যে চলবে। আমি বাকিটা যত্ন নেব। যখন তুমি কথা বলার জন্য মুখ খুলবে আমি তোমার কথা বলবো, আমি তোমার কথাগুলো তৈরি করব। তুমি যখন সাহসের সাথে বেরোবে তখন আমি তোমার জন্য পথ তৈরি করে দেব। কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমাকে কথা বলতে হবে। তুমি কি এটা জানো? যারা তোমার কথা শুনছে তারা কেবল তোমার কণ্ঠস্বরই শুনবে না,
তারা এতে আমার কথা শুনবে। তারা ভালোবাসার ডাক শুনবে, আরোগ্যের অনুগ্রহ তারা তোমার কথার মধ্য দিয়ে আলো জ্বলতে অনুভব করবে এবং এটি তাদের পরিবর্তন করবে। ফলাফল নিয়ে চিন্তা করো না। ভয় করো না যে তুমি যথেষ্ট শক্তিশালী বা যথেষ্ট যোগ্য নও। তোমার নিজের চিন্তা করার দরকার নেই, তোমাকে কেবল আনুগত্যের পথে চলতে হবে এবং আমি তোমার মাধ্যমে আশ্চর্য কাজ করব। আমার প্রিয়, তোমার নিজের কণ্ঠস্বরে বিশ্বাস করো, কারণ এটি কেবল তোমার নয়, এটি সেই কণ্ঠস্বর যা আমি ভেতরে স্থাপন করেছি। তুমি বিশ্বাস করো যে তুমি যা বলো তা আত্মাকে স্পর্শ করতে পারে, গভীর ক্ষত সারিয়ে তুলতে পারে এবং ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তুলতে পারে। বিশ্বাস করো যে বিশ্বাস এবং ভালোবাসায় উচ্চারিত প্রতিটি শব্দ পরিবর্তন আনার ক্ষমতা রাখে। সাহসী হও, নির্ভীক হও, দৃঢ় বিশ্বাস এবং বিশ্বাসের সাথে কথা বলো, কারণ যখন তুমি তা করবে তখন স্বর্গ সরে যাবে, অন্ধকার সরে যাবে এবং তুমি শুরু থেকেই তোমার জন্য প্রস্তুত করা অলৌকিক ঘটনাগুলি প্রত্যক্ষ করবে। এই তোমার সময়, এই মুহূর্তটিতে তুমি পা রাখার জন্য জন্মেছ। দ্বিধা করো না, দেরি করো না, তোমার কণ্ঠস্বর পৃথিবীতে জ্বলন্ত প্রদীপের মতো উঠতে দাও, ভালোবাসার যন্ত্রের মতো। মুক্তি ও রূপান্তরের পাত্র, সাহসের সাথে এগিয়ে যাও আমার সন্তান, কারণ আমি সর্বদা তোমার সাথে আছি। আমি কেবল পথ তৈরি করার জন্য তোমার আগে যাই না, বরং তোমাকে ধরে রাখার জন্য আমি তোমার পাশে হাঁটি এবং তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করো যে তুমি কখনই একা নও, বিশ্বাস করো যে তোমাকে এই সময়ের জন্য ডাকা এবং অভিষিক্ত করা হয়েছে। কথা বলো, ঘোষণা করো এবং তোমার কণ্ঠস্বরকে সেই সেতুতে পরিণত করো যা স্বর্গকে পৃথিবীর সাথে সংযুক্ত করে, এবং তারপর তুমি দেখতে পাবে যে তুমি কেবল তোমার চারপাশের জগৎকেই বদলে দেবে না, বরং তুমি নিজেই তোমার আত্মার গভীর থেকে রূপান্তরিত হবে। কারণ যখন তুমি যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যে জীবনযাপন করবে, তখন তুমি সত্যিকারের স্বাধীনতা পাবে, সত্যিকারের আনন্দ এবং সত্যিকারের শান্তি পাবে। আমার প্রিয়, চারপাশে তাকাও, অনুভব করো যে মুহূর্তটি তুমি বাস করছো এটি কেবল একটি সাধারণ ঋতু নয়, বরং একটি পবিত্র মুহূর্ত। তোমার সামনে একটি দরজা খুলে যাচ্ছে। এই সময় যখন তোমার কণ্ঠস্বর এমন জায়গায় শোনা যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার কথা কেবল বাতাসে ভেসে যাবে না, বরং সত্য নিরাময়ের জন্য আকুল হৃদয়ে পৌঁছাবে, এবং আশা করি তুমি এই মুহূর্তের জন্য প্রস্তুত আছো। প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, প্রতিটি ক্ষত, প্রতিটি মুহূর্ত যখন তুমি ভুলে গেছো কখনো বৃথা যায়নি। তারা তোমাকে গঠন করেছে এবং তোমাকে শক্তিশালী করেছে যাতে তুমি পারো। ঝড়ের মধ্যে দৃঢ়ভাবে দাঁড়াও যাতে তুমি নিশ্চিতভাবে এবং আন্তরিকতার সাথে কথা বলতে পারো। তুমি যা পার করেছো তা কেবল তোমার নিজের যাত্রা নয়, বরং সাক্ষ্য তুমি ভাগ করে নেবে আমার রূপান্তরের শক্তির জীবন্ত প্রমাণ। ভালোবাসা এবং অন্তহীন করুণা, তোমার ভেতরে যে কণ্ঠস্বর স্থাপন করেছি তাতে বিশ্বাস করো। একে অবমূল্যায়ন করো না বা অন্যদের কণ্ঠস্বরের সাথে তুলনা করো না, কারণ তোমার কণ্ঠস্বর অনন্য, পরিবর্তন আনার জন্য নির্বাচিত এবং নির্ধারিত। এমন মানুষ আছে যাদের কাছে কেবল তোমার কথা বলার ধরন দ্বারা পৌঁছানো যেতে পারে। তুমি যে ব্যক্তির সাথে বাস করেছ তার অভিজ্ঞতা দ্বারা। তাই কথা বলো এবং সত্য ঘোষণা করো যে আমি তোমার মধ্যে আছি, তোমার মাধ্যমে কথা বলছি। তোমাকে বিশ্বের কাছে আমার ভালোবাসা প্রকাশ করার জন্য তোমাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তুমি আমার ভালোবাসা বহনকারী একটি পাত্র এবং তোমাকে নিজের কাছে রাখার জন্য তৈরি করা হয়নি। তোমার যা আছে তা কেবল তোমার জন্য নয়, এটি অন্যদের জীবন আনার জন্য, প্রবাহিত করার জন্য ঢেলে দেওয়া হয়েছে। আমাকে তোমাকে ব্যবহার করতে দাও, আমাকে প্রতিদিন তোমাকে পূর্ণ করতে দাও যাতে তুমি সম্পূর্ণরূপে ঢেলে দিতে পারো। ভয় করো না যে তুমি যথেষ্ট নও, কারণ যখন তুমি আনুগত্যে চলবে আমি তোমাকে পূর্ণ করব। আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব। আমি তোমার কথাগুলিকে এত শক্তিশালী করে তুলব যে হৃদয় স্পর্শ করতে পারবে। সেখানে হৃদয় আছে যারা ব্যথা করছে, আশার এক ঝলকের জন্য আকুল।
সান্ত্বনা এবং আশ্বাসের বাণী যে তাদের ভুলে যাওয়া হয়নি। অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে আত্মারা, যাদের আলোর পথে ফিরে যাওয়ার জন্য একটি কণ্ঠস্বরের প্রয়োজন। ভয় এবং ভারাক্রান্ত মানুষ আছে যারা কেবল একটি উৎসাহের শব্দের অপেক্ষায় আছে, যাতে তারা আরও এক ধাপ এগিয়ে যেতে পারে, এবং তুমি সেই ব্যক্তি যাকে আমি তাদের কাছে এই জিনিসগুলি পৌঁছে দিতে চাই। সাহসের সাথে আমার প্রস্তুত ভূমিকায় পাও। তুমি ভয় ছাড়াই কথা বলো। তুমি একা কথা বলছো না, তুমি কেবল তোমার নিজের চিন্তাভাবনা ভাগ করে নিচ্ছ না, বরং তুমি তোমার হৃদয়ে যা রেখেছি তা তুমি পৌঁছে দিচ্ছ। যখন তুমি সত্য বলো, যখন তুমি ভালোবাসার সাথে কথা বলো, যখন তুমি করুণার সাথে কথা বলো, তখন তুমি সত্যিই তাদের জীবন দান করছ। যখন তোমাকে কথা বলতে ডাকা হয় তখন দ্বিধা করো না। যখন তোমাকে কথা বলতে ডাকা হয় তখন চুপ থাকো না, কারণ তুমি বিশ্বাসে এবং আন্তরিকতার সাথে কথা বলো। তুমি তাৎক্ষণিকভাবে দেখো বা না দেখো, তোমার আমার পরিকল্পনার প্রতিটি বিবরণ বুঝতে হবে না, অথবা আনুগত্যে চলার জন্য সামনের সবকিছু দেখতে হবে না। তোমাকে কেবল বিশ্বাস করতে হবে যে আমি তোমার সামনে যাচ্ছি। আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি, যে আমি তোমাকে তোমার উদ্দেশ্য পূরণের জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সজ্জিত করছি। তুমি যথেষ্ট সক্ষম কিনা তা নিয়ে চিন্তা করো না, কারণ আমি তোমাকে সজ্জিত করব। ভয় পেও না। তুমি যথেষ্ট শক্তিশালী নও, কারণ আমি তোমার শক্তি। তোমার কথার মূল্য নিয়ে সন্দেহ করো না, কারণ আমি তাদের মধ্যে জীবন নিরাময় এবং রূপান্তর স্থাপন করেছি। তুমি যা বলো তা কেবল খালি কথা নয়, এগুলো শক্তি বহন করে। তারা শৃঙ্খল ভেঙে খুলে দিতে পারে, এবং যারা যন্ত্রণা ও ভয়ে আবদ্ধ তাদের মুক্ত করতে পারে। যখন তুমি সত্য বলো, তখন আলো অন্ধকারতম স্থানে জ্বলে উঠবে। যখন তুমি ভালোবাসার সাথে কথা বলবে, তখন কঠিন হৃদয় নরম হবে। যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলবে, তখন কঠোর হৃদয় নরম হবে। ক্লান্ত আত্মারা আবার আশা পাবে। বিশ্বাস করো আমার প্রিয়, আমি তোমাকে বেছে নিয়েছি, যে আমি তোমাকে ডেকেছি। আমি তোমাকে একটি অমূল্য উপহার দিয়েছি যা তুমি নিজের কাছে রাখতে পারবে না। বিশ্বাস করো যে যখন তুমি আনুগত্যে চলবে, তখন তুমি কেবল তোমার নিজের জীবনেই নয়, যাদের স্পর্শ করবে তাদের জীবনেও অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে। সাহসের সাথে এগিয়ে যাও। দৃঢ়তার সাথে কথা বলো। তোমার কণ্ঠস্বর আগের মতো শোনা যাক না, কারণ এটাই তোমার সময়। এই মুহূর্তটি যখন তুমি সেই আহ্বানে পা রাখবে যা আমি তোমাকে সময় শুরু হওয়ার আগে থেকে নিযুক্ত করেছি। এমন সময় আসবে আমার প্রিয় সন্তান, যখন তোমার হৃদয় অস্থির হয়ে উঠবে, যখন তুমি ভাববে যে তুমি যে কণ্ঠস্বর শুনছ তা সত্যি আমার কাছ থেকে আসছে কিনা। এমন সময় আসবে যখন তুমি দ্বিধা করবে যে তুমি যা বলছো তা কেবল তোমার নিজস্ব চিন্তা ভাবনা, সম্ভবত তুমি কিছু কল্পনা করছো অথবা পথভ্রষ্ট হচ্ছ। যখন তোমার বিশ্বাসের পরীক্ষা হয়, যখন তুমি নিশ্চিত হতে চাও যে তুমি আমার জন্য প্রস্তুত করা পথে হাঁটছ, কিন্তু আমার সন্তান, শান্তিতে থাকো, গভীরভাবে শোনো, কারণ আমি দূরের ঈশ্বর নই। আমি তোমাকে পথ নির্দেশনা ছাড়া সন্দেহের মধ্যে ঘুরতে দিই না। আমি তোমার সাথে কথা বলি পৃথিবীর কোলাহলের মধ্য দিয়ে নয়, ভয়ের উচ্চকণ্ঠের মধ্য দিয়ে নয়, বরং তোমার আত্মার ভেতরে একটি শক্তিশালী কণ্ঠস্বরের মাধ্যমে। এটা অসাধারণ শান্তির প্ররোচনা। তোমার হৃদয়ে আমি যে ভালোবাসার ফিসফিসানি স্থাপন করেছি, যখন তুমি আন্তরিকতার সাথে শোনো, তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার সাথে কথা বলে আসছি। আমি জানি যে তুমি নিশ্চিত হতে চাও যে তুমি যা বলছো তা কেবল তোমার নিজের ইচ্ছা নয়, বরং আমি তোমাকে যা ঘোষণা করতে চাই তা আমি তোমার হৃদয়ে দ্বিধা দেখতে পাচ্ছি। আমার ইচ্ছা থেকে সামান্য বিচ্যুত না হওয়ার আকাঙ্ক্ষা, এটি একটি ভালো জিনিস, কারণ এটি আমার প্রতি তোমার বিশ্বস্ততা এবং শ্রদ্ধা প্রদর্শন করে। কিন্তু আমার সন্তান, ভয়কে নীরবতা দিও না। সন্দেহ তোমাকে তোমার আহ্বান অনুসারে চলতে দ্বিধাগ্রস্ত হতে দেবে না। মনে রেখো, যখন তুমি আমাকে আন্তরিক হৃদয়ে খুঁজবে, তখন আমি তোমাকে কখনই বিপথগামী করব না।
আমি তোমাকে পথ দেখাব, আমি তোমাকে শেখাব, আমি তোমাকে যে পথটি চলতে হবে তা আলোকিত করব। আমি যে বিচক্ষণতা দিয়েছি তাতে বিশ্বাস রাখো। তুমি বিশ্বাস করো যে আমি তোমার মধ্যে একটি আত্মা স্থাপন করেছি, যে হৃদয় শোনে, সত্য উপলব্ধি করতে পারে। যখন তুমি আমার উপস্থিতিতে সময় কাটাও, যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজো, তখন তুমি পৃথিবীর অসংখ্য কোলাহলপূর্ণ কণ্ঠস্বরের মধ্যে আমার কণ্ঠস্বর চিনতে শিখবে। এই পৃথিবী কণ্ঠস্বরে ভরা, সন্দেহের কণ্ঠস্বর, ভয়ের কণ্ঠস্বর, প্রতারণার কণ্ঠস্বর, যা তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি আমার কণ্ঠস্বর জানতে পারবে, কারণ এটি শান্তি বহন করে, এটি ভালোবাসা বহন করে, এটি একটি অপরিবর্তনীয় সত্য বহন করে। আমার কণ্ঠ বিভ্রান্তি আনে না, বা এটি তোমাকে অশান্তিতে নিয়ে যায় না। এটি তোমাকে নিন্দা করে না, বরং তোমাকে তুলে ধরে। যখন তুমি আমার নির্দেশনায় কথা বলো, তখন তুমি জানতে পারবে যে আমার কথা সবসময় জীবন নিয়ে আসে। তারা কখনো অকারণে আঘাত করবে না, কখনো বিশৃঙ্খলা বা ভিত্তিহীন ভয় বপন করবে না। আমার কথাগুলি আবদ্ধ আত্মাদের জন্য উৎসাহ এবং মুক্তি আনবে। মনে রেখো, যখনই তুমি ভালোবাসার সাথে কথা বলো, আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে, তুমি আমাকে পৃথিবীতে প্রতিফলিত করছো। তুমি কি জানো কেন মাঝে মাঝে সন্দেহ হয়? কারণ তুমি এই যাত্রায় বেড়ে উঠছো এবং তুমি নিশ্চিত হতে চাও যে তুমি সঠিক পথে হাঁটছো, কিন্তু তুমি সবকিছু নিখুঁতভাবে করছো কিনা তা নিয়ে খুব বেশি চিন্তা করো না। আমি পরিপূর্ণতা দাবি করি না, আমি কেবল তখনই বিশ্বস্ততা চাই যখন তুমি আনুগত্যে চলো। যখন তুমি বিশ্বাস করো আমার নির্দেশনায় আমি প্রয়োজনে তোমাকে সংশোধন করব, আমি তোমাকে আলতো করে সাজাব যাতে তুমি কখনো হারিয়ে না যাও। আমি এমন ঈশ্বর নই যিনি তোমার ভুলের জন্য অপেক্ষা করেন যাতে আমি তোমাকে শাস্তি দিতে পারি, বরং এমন ঈশ্বর যিনি তোমাকে পথ দেখাতে আকুল, যাতে তুমি শক্তিতে চলতে পারো। সাহস করো যে আমি তোমার ভেতরে যে কণ্ঠস্বর স্থাপন করেছি তাতে বিশ্বাস করো। ভুল করতে ভয় পেও না, কারণ যখন তুমি আমাকে আন্তরিকতার সাথে খুঁজো, আমি তোমাকে বিপথে যেতে দেব না। ভয় পেও না যে তোমার কথার শক্তির অভাব আছে, কারণ আমি তাদের শক্তি দেই। তোমার যোগ্যতার ব্যাপারে সন্দেহ করো না, কারণ আমি তোমাকে যোগ্য করে তুলি। তোমাকে যা করতে হবে তা হলো আনুগত্যে বিশ্বাসে হাঁটতে হবে এবং আমার নির্দেশিত পথে আমার দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তুমি দেখতে পাবে যে যখন তুমি আমার নির্দেশিত বাক্য বলো, তখন কিছু ঘটবে। তুমি দেখতে পাবে যারা তোমার কথা শোনে তাদের চোখ বোধগম্যতায় জ্বলজ্বল করবে। তুমি দেখতে পাবে ভগ্ন হৃদয় সুস্থ হচ্ছে। তুমি দেখতে পাবে হতাশায় হারিয়ে যাওয়া আত্মারা আবার আশা খুঁজে পাবে। এটা এই কারণে নয় যে তোমার কোন অসাধারণ প্রতিভা আছে, বরং কারণ আমি তোমার মাধ্যমে কাজ করছি। এটা এই কারণে নয় যে তুমি নিখুঁত শব্দ বেছে নিতে জানো, বরং কারণ আমি সেই ব্যক্তি যিনি তোমার কথাকে শক্তি দান করেন। তাই হাঁটতে থাকুন, কথা বলতে থাকুন, বিশ্বাস করুন যে আমি নেতৃত্ব দিচ্ছি। তুমি যখন পড়বে, তখন আমি তোমাকে তুলে ধরব। যখন তুমি ছোট বোধ করবে, তখন আমি তোমার সামনের পথ আলোকিত করব। মনে রেখো, আমি তোমার ভেতরে আছি এবং আমার নির্দেশিকায় বিশ্বাস করো। তোমার হৃদয়ের ভেতরে আমার কণ্ঠস্বর শোনো এবং সাহসের সাথে আনুগত্যের সাথে চলো, কারণ যখন তুমি বিশ্বাসে চলবে, তখন তুমি কখনো তোমার পথ হারাবে না। আমার প্রিয়, তোমার হৃদয় আমার মধ্যে বিশ্রাম পাও। আমাকে আলো হতে দাও যা তোমাকে পথ দেখায়। আমাকে সেই ব্যক্তি হতে দাও যে তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্তে পথ দেখায়। বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি, আমি তোমার মাধ্যমে কাজ করছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বিশ্বাসে, অবিচলতার সাথে শান্তিতে চল। কারণ যখন তুমি আমার কণ্ঠস্বরে বিশ্বাস করো, তখন তুমি কখনই প্রতারিত হবে না। যখন তুমি আমার কথা বলবে, তখন তুমি রূপান্তর প্রত্যক্ষ করবে এবং যখন তুমি আমাকে তোমার নেতৃত্ব দিতে দেবে, তখন তুমি কেবল সঠিক পথেই চলবে না,
বরং অনন্তকাল থেকে তোমার জন্য প্রস্তুত, পূর্ণতায়, আনন্দের, স্বাধীনতায়ও চলবে। হয়তো তুমি ভাবছ, প্রিয়, তোমার কণ্ঠস্বর দিয়ে আমার সেবা করার প্রকৃত অর্থ কি? এটা কি কেবল এমন কথা বলা যা মনোরম বার্তা শুনতে শুনতে মনোরম, যা প্রশান্তি এবং উৎসাহ দেয়, নাকি এটা এমন কিছু যা পথ চলার আহ্বান, যা সবাই এমন একটি দায়িত্ব পালন করতে সাহস করে না, যা সত্য এবং ধার্মিকতার ভার বহন করে? আমার সন্তান সেবা করছে। তোমার কণ্ঠস্বরের সাথে আমি কেবল এমন কথা বলা নয় যা বলা সহজ বা সহজেই গ্রহণযোগ্য, এর অর্থ সত্য বলার সাহস থাকা, এমনকি যখন এটি অন্যদের অস্বস্তিকর করে তোলে। এর অর্থ হল তোমার বিশ্বাসে দৃঢ় থাকা, এমনকি যখন অন্যরা তোমাকে নাড়া দেওয়ার চেষ্টা করে, এমনকি যখন তুমি মনে করো যে তুমি বিরোধিতার ঝড়ের মধ্যে একা দাঁড়িয়ে আছো। এমন সময় আসবে যখন আমি তোমার ঠোঁটে এমন শব্দ রাখব যা বার্তা প্রদান করা সহজ নয়, যা সবাই শুনতে প্রস্তুত নয়। কখনো কখনো তোমাকে সংশোধনের শব্দ বলতে বলা হবে যাতে ভুল প্রকাশ করা যায়, কঠিন হৃদয়কে ধার্মিকতার পথে ফিরিয়ে আনা যায়। এমন সত্য আছে যা পৃথিবী গ্রহণ করতে চায় না, যা মানুষ উপেক্ষা করতে পছন্দ করে, কিন্তু যদি আমি তোমাকে সেগুলি ঘোষণা করার দায়িত্ব অর্পণ করি, তাহলে অন্যরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এই ভয়ে তোমাকে পিছপা হওয়া উচিত নয়। মনে রেখো, তুমি নিজের কাছ থেকে কথা বলো না। এই কথাগুলি তোমার নিজস্ব জ্ঞান বা ব্যক্তিগত মতামত থেকে আসে না। এগুলি আমার কথা, আমার কর্তৃত্ব বহন করে, হৃদয়কে রূপান্তরিত করার ক্ষমতা বহন করে, ঘুমন্ত আত্মাদের জাগিয়ে তোলে, পৃথিবী যে প্রতারণার দেয়াল তৈরি করেছে তা ভেঙে ফেলে। যখন আমি তোমাকে একটি বার্তা দেই, আমি তোমাকে একা তার ওজন বহন করতে ছেড়ে দিই না। আমি তোমার সাথে যাব, আমি তোমাকে শক্তিশালী করব, আমি প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে সমর্থন করব। বিরোধিতার ভয় পেও না। সত্যকেও একসময় পৃথিবী প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সাহস রাখো, আমার কোন কথাই খালি ফিরে আসে না। আমার নির্দেশনায় তুমি যা বলো তা তাদের হৃদয়ে বীজ বপন করবে। তুমি ফলাফল তাৎক্ষণিকভাবে দেখতে পাও বা না পাও। মনে রেখো আমার সন্তান, যখন তুমি সত্য ঘোষণা করার জন্য দাঁড়াবে, তখন বিরোধিতা থাকবে, অপবাদ থাকবে এবং পরীক্ষা আসবে। সত্যকে সবসময় স্বাগত জানানো হয় না, এবং এমন কিছু লোক আছে যারা তোমাকে চুপ করিয়ে দিতে চাইবে কারণ তারা আলোর মুখোমুখি হতে চায় না, কিন্তু এতে তোমাকে দ্বিধাগ্রস্ত হতে দিও না। অন্যরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এই ভয়ে আমি তোমাকে যা অর্পণ করেছি তা ত্যাগ করো না। যখন তুমি সত্যের ভিত্তির উপর দাঁড়াও, তখন তুমি কখনই নড়বে না, কারণ আমি সেই শক্ত পাথর যার উপর তুমি দাঁড়িয়ে আছো। আমার সন্তান, ভাবো না যে এই মিশন সহজ হবে। তোমাকে সবসময় স্বাগত জানানো হবে না, তুমি যা বলো তাতে সবাই আনন্দিত হবে না, কিন্তু এর অর্থ এই নয় যে তোমার চুপ থাকা উচিত। শৃঙ্খলে আবদ্ধ আত্মা আছে এবং কেবল সত্যই তাদের মুক্ত করতে পারে। প্রতারণায় আবদ্ধ হৃদয় আছে এবং কেবল আমার আলোই তাদের চারপাশের অন্ধকার ভেঙে ফেলতে পারে। যদি তুমি কথা না বলো, যদি তুমি কথা বলতে না পারো, তাহলে কে বলবে? যদি আমি তোমাকে কথা বলতে ডেকেছি, তাহলে কে এই পৃথিবীতে সত্য আনবে? তোমার কণ্ঠস্বরের শক্তি। যখন আমি তোমাকে কথা বলার জন্য একটি কথা বলি, তখন তুমি বিশাল পৃথিবীতে কেবল একটি ছোট কণ্ঠস্বর বলে মনে করো না। আমি তোমাকে শক্তির সাথে তা ঘোষণা করার ক্ষমতাও দিই। আমার নির্দেশনায় যখন তোমার কণ্ঠস্বর বলা হবে, তখন তা খালি শব্দ হবে না, বরং এমন শব্দ হবে যা জীবনকে রূপান্তরিত করার শক্তি বহন করবে, ঘুমন্ত আত্মাদের জাগিয়ে তুলবে, হারানো মানুষকে ঘরে ফিরিয়ে আনবে। আমি তোমাকে মানুষ যা শুনতে চায় তা বলার জন্য ডাকিনি, বরং তাদের যা শুনতে হবে তা বলার জন্য তোমাকে ডাকিনি। শক্তিশালী হও আমার প্রিয়, সাহসের সাথে কথা বলো, দৃঢ় বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে, কিন্তু আপোস ছাড়াই। জেনে রাখো যে যখন তুমি আমার নির্দেশনায় কথা বলবে, তখন তুমি একা নও। আমি তোমার সাথে থাকব, আমি তোমাকে সমর্থন করব, আমি তোমাকে জ্ঞান দেব, কখন কথা বলতে হবে,
কখন নীরব থাকতে হবে, কখন সাহসী হতে হবে এবং কখন ভদ্র হতে হবে, কিন্তু সর্বোপরি আমি তোমাকে তোমার আবেগ অনুসারে নয়, বরং আমার আত্মার নেতৃত্ব অনুসারে আনুগত্যের দিকে আহ্বান জানাচ্ছি। তুমি যখন আনুগত্যে চলবে, তখন দেখবে যখন তুমি ভয়কে বাধাগ্রস্ত হতে দেবে না, তখন আমি তোমাকে প্রেরণা দেব। তুমি দেখবে যে হৃদয় খুলে যাচ্ছে, শৃঙ্খল ভেঙে মানুষ মুক্ত হচ্ছে। আমি তোমার মুখে যে কথাগুলো রেখেছি তার দ্বারাই তোমার কোনো বিশেষ শক্তি আছে বলে নয়, বরং তুমি বিশ্বস্ত ছিলে, কারণ তুমি এমন একটি পাত্র হতে যার মাধ্যমে আমি এই যাত্রায় কাজ করতে পারি। এমন সময় আসবে যখন তুমি অনুভব করবে এই পৃথিবীতে একজন অপরিচিত ব্যক্তির মতো এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি তোমার সমস্ত বিশ্বাস এবং দৃঢ়তার সাথে কথা বলবে, কিন্তু তোমার চারপাশের লোকেরা বুঝতে পারবে না। তারা হয়তো তোমার কথা গ্রহণ করবে না, হয়তো তুমি যা দেখছো তা দেখতে পাবে না, হয়তো আমি তোমার হৃদয়ে যে তাগিদ রেখেছি তা অনুভব করবে না। তারা হয়তো তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে, কেউ কেউ তোমার আন্তরিকতা নিয়ে সন্দেহ করতে পারে। এমন কিছু লোক থাকবে যারা তোমার বিরোধিতা করবে কারণ তুমি ভুল করেছ, কিন্তু তুমি সত্য বলার সাহস করেছ। তারা এখনো মুখোমুখি হতে প্রস্তুত নয়, কিন্তু আমার প্রিয়, এই প্রতিক্রিয়াগুলি তোমাকে নিরুৎসাহিত করবে না। মানুষের চোখ তোমাকে ভুলতে দেবে না, আমার চোখের দৃষ্টি তোমাকে ভুলতে দেবে না। অন্যদের কথা তোমাকে আমার কথা ভুলে যেতে দেবে না। তোমাকে এই পৃথিবীর অনুমোদন চাওয়ার জন্য ডাকা হয়নি, কিন্তু আমার আনুগত্যে চলার জন্য। তোমার কণ্ঠস্বর মানুষকে খুশি করার জন্য নয়, বরং আমার নামকে মহিমান্বিত করার জন্য। যখন তুমি তোমার হৃদয়ে যা রেখেছি তা বলো, তুমি কেবল ব্যক্তিগত চিন্তাভাবনা ভাগ করে নিচ্ছ না, তুমি পৃথিবীতে স্বর্গের প্রতিধ্বনি হয়ে উঠছ। তুমি কি জানো আমার সন্তান, সবাই তাৎক্ষণিকভাবে আলো গ্রহণ করবে না। এমন কিছু লোক আছে যারা অন্ধকারে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে যখন আলো তাদের উপর জ্বলে ওঠে তখন তারা সরে যায়, কারণ তারা এখনো পরিবর্তন করতে প্রস্তুত নয়। কিন্তু এর অর্থ এই নয় যে আলোর কোনো অস্তিত্ব নেই। মূল্য তুমি সবসময় তোমার কথার প্রভাব তাৎক্ষণিকভাবে পরিমাপ করতে পারো না। কিছু বীজ অঙ্কুরিত হতে অনেক সময় নেয়।